সখীরে আমার বধূকে লক্ষ লক্ষ যুগ ধরে হিয়ায় বন্দি করে রাখলাম, তবু আমার হিয়ার স্বাদ মিটল না। ও শ্যামলা, কি বলবো বধূর কথা তোদের কাছে? আমার বধূর প্রীতির কথা কি বলবো বল সখী? আমার বধূর প্রীতির কথা, আমার বধূর রস কতজন অনুমান করলো, অনুভব করতে পারলো না। কতবিধ গত জন রসয়ন মানয়, কতবিধ গত জানি রসয়ন মানয়, কতবিধ গত জন রসয়ন মানয়, কতবিধ জানি রসয়ন মানয়, অনুভব কাহু কানা পেখি, সখী অনুভব কাহু না দেখি রে, অনুভব কাহু কানা পেখি, সখী অনুভব কাহু না দেখি। বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, লাখে না মিলল এক। আর লাখে মিলল গো। মনের মতো মানুষ পেলাম না, মতন মানুষ পেলাম না, সখী মনের মতো একটা মানুষ পেলাম না, মনের মতো মানুষ পেলাম না, মনের মতো মানুষ পেলাম না। কত জন ঘুরে এলাম, মনের মতো আমি এলাম, কত জন ঘুরে এলাম, মনের মতো মানুষ পেলাম না। জনমে জনম ঘুরেও আমি মনের মতো মানুষ পেলাম। মনের মতো মানুষ পেলাম না, কতই জনা এলো গেল, মনের মতো মানুষ পেলাম না। মনের কথা বলবো বলে মনের মতো মানুষ পেলাম না, মনের কথা বলবো বলে মনের মতো মানুষ পেলাম না। কৃষ্ণ কথা বলবো বলে মনের মতো মানুষ পেলাম না। বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, লাখে না মিলল এক। লাখে মিলল গো। সখীরে, তোরা সেই বধুর প্রীতির কথা শুনবি? বেশ, আমি তো কৃষ্ণ কথা বলার মানুষ পাই না, আজ যখন তোরা এসেছিস আমার গোবিন্দের কথা শুনবি, বেশ আমি তোদের শোনাবো। সখীরে, সখীরে বধূ সে পারা সে পারা সমানে হে 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 মরা শৈল আমার মধুর বৃন্দাবন
এই বৃন্দাবন 7 বছর আগে শুরু হয়েছিল, তখন ভাবিনি যে এত বড় মেলা মিলবে। তাই সমস্ত সেবক গ্রামবাসীকে, সমস্ত সেবক গ্রাম কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, বৈষ্ণবদের কাছে একটাই প্রার্থনা করছি, আমি হয়তো থাকবো না, এই অনুষ্ঠান যেন আরো বৃহৎ আকার নেয়। সমস্ত ভক্তবৃন্দুর কাছে একটাই প্রার্থনা যে আমি করেছি, আমি ছাড়া হতো না, এই আমৃত্যুটাকে বন্ধ করতে হবে, মাথাটাকে নিচু করতে হবে, তবে এই অনুষ্ঠান আরো বৃহত্তর আকারে, আরো বৃহত্তর আকারে নেবে। গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সখী বধূ সে পারা সমানি সখী কি বলবো তার গুণে সখী কি বলবো তার গুণের কথা। এক বদনে কত বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলবো বধূ গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলবো তার গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলবো তার গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলবো তার গুণের কথা। আমি এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। আমি এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। কতই বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কতই বলবো, হরি বল, হরি বল, হরি বল। গুণের কথা। অনুভব সখীরে সখীরে আমার বধূ সে পরশমণি, সখীরে আমার বধূ সে পরশমণি। সখীরে বধূ সে পরশমণি। সেই অঙ্গ পর
হরি বল, হরি বল। আমি সোনা হয়েছি আগে এমন ছিলাম তারে। মামা, মাগো, আমরা বিভিন্ন জায়গায় গান গাইতে যাই, যেখানে ভক্ত থাকে এমন ভক্ত সময়ের দিকে তাকাই না মাগো। অষ্টকালীন লীলা তো সময়বদ্ধ, এমন সুন্দর ভক্ত আসর পেলে সময়ের দিকে ধ্যান থাকে না, কিন্তু কিছু করার নয়। রাধারানীর রসদ গান একটু ছোট্ট টাইমের মধ্যে কি বলে শেষ করা যায়? স্বয়ং রাধারানী বলছে, সখী আমি অন্ত খুঁজে পাই না, আর আমরা 3 ঘন্টায় কি শুনবো সে কথা। যাই হোক, রাধারানী বলছে, সখী রে আমি আগে এমন ছিলাম না, আমার বধূ পরশমণি, বধূর পরশে আমি সোনা হয়েছি। সখী জানিস আমার বধূ কত আদর করে, কত না আদর করে না করো, কত নয়া গরু সখী রে। সখী রে সখী রে সখী কত নয়া দূর করয়ে না করো, কতই উঠে তার মনে, আর কত নয়া দূর করয়ে না করো, কতই উঠে তার মনে। আর কি করে জানিস? পালঙ্কে শয়নে না রাখে কখনো, আলোকে ছয়নে না রাখে কখনো, আপন হৃদয় বিনে, আর পালঙ্ক ছয়ন না রাখে কখনো, আপন হৃদয় বিনে। আমার হৃদয় মাঝারে রেখে, আমার হৃদয় পাথরে রেখে দেয়, ওই পালঙ্কে ঘুমাইতে দেয় না, সদাই হৃদয় মাঝারে রেখে। ওই পালঙ্কে গো মাইতে দেয় না, হৃদয় মাঝারে রেখে দেয়। সখী, কি শুনবি আমার বধুর প্রীতির কথা? আমায় পালঙ্কে ঘুমাতে দেয় না, কি করে জানিস সখী? সারা নিশি বধু আমার হিয়ায় বাজারে রেখে দেয়। আর কি বলে জানিস? হারাই হারাই বলে কাঁদে, হারাই হারাই বলে কাঁদে, বধু আমার হারাই হারাই বলে কাঁদে। বধূ হারাই হারাই বলে কাঁদে, আমার হৃদয় মাঝারে ধরে রাখে, আর হারাই হারাই বলে কাঁদে। আমার হৃদয় মাঝারে ধরে রাখে, আস্তে সদা হারাই হারাই বলে কাঁদে। বধু আমার হৃদয় মাঝারে ধরে রাখে, আর হারাই হারাই বলে আগলে ধরে কাঁদে। আমায়রা এখানে হাঁ শব্দ, ভক্ত যখন ভাবান্মুক্ত হয়ে, প্রেমবাচক শব্দ হলো হাঁ শব্দ। ভাবান্মুক্ত হয়ে ভক্ত বলে না হানিতাই হাগৌ হারাধে, বলে না, এই অর্থে হারায়। আর এক অর্থ কি গুমা? গরিব দুঃখী কাঙাল যদি কোনো মহামূল্যবান রত্নের সন্ধান পায়, পাছে বাক্য থেকে সে হারিয়ে ফেলে, তাই জন্য সে অমূল্য রত্নটিকে হৃদয়ে মাঝারে, সে যে সাধনার ধন বড় যত্ন করে হৃদয়ে পেয়েছে, পাছে যদি হারিয়ে যায়। সখীর
রে বধু হারাই হারাই বলে কাঁদে। বধূ হারাই হারাই বলে কাঁদে। আমায় পালঙ্কে ঘুমাইতে দেয় না, কি বলবো প্রীতির কথা। ঘুমাইতে দেয় না, কি বলবো তার রূপের কথা। পালঙ্কে ঘুমাইতে দেয় না, কি বলবো তার রীতির কথা। পালঙ্কে ঘুমাইতে দেয় না, সদাই হারাই হারাই বলে কাঁদে। ভজনাঙ্গিক ভক্ত না হলে এই লীলা আস্বাদন করানো যায় না, করা যায় না। আমার গল্প কথা গল্প গান শোনার এখন মানুষের অভাব নাই। প্রকৃত কৃষ্ণ কথা বললে, মহাজনী পদ গাইলে বলে কি ভজন গাও নাচো। কীর্তন মানে তারা ভাবে, কীর্তন মানে তারা বিনোদনের বিষয় ভাবে। এই কলিহত জীব বোঝে না, কীর্তন মানে ভজন। ভজন উঠে গেছে, তারা ওই কে আনিল রে, কোথায় ছিল রে, গান গাও নৃত্য করো, এই শুনবো, কীর্তন শুনবো না। বড় দুঃখ লাগে এই জায়গায় দাঁড়িয়ে। আমার ভক্ত মেলে না মাগো। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মহাপ্রভু আরো আরো কৃপা করুন। জানিস কি কত নয় আদরও করো এ নাগরও, কতই উঠে তারও অনেক। পালঙ্কে শয়ন রাখি কখনো আপন হৃদয় বিনে। আবার কি বলে জানিস কি, ওগো দুবাহ পাশারি করতে আগরি বয়ানরি রক্ষেশা। আর তোমার পরে পড়েতে আগরি বয়ানে নিরকিসে। আবার আপনে নাগর যাব গো পড়াইয়া, আপনি নাগর যাব গো পড়াইয়া। লিখয়ে আপন নাম রে, লিখয়ে আপন নাম রে। আবার আপনি নাগর যাব গো পড়াইয়া। লিখয়ে আপন নাম গো, লিখয়ে আপন নাম। আর কি করে জানিস সখী, আমার বধূ বক্ষ মাঝে ধরে রাখে, বলি বসায়, আর আমার বয়ন আমার চাঁদ বদন সে দর্শন করে, পলক পড়ে না। আর কি করে জানিস সখী, আমার চরণখানা বধূর কোলে তুলে নিয়ে আলতা পরায়, আর আমার বধূর নাম লিখে দেয়। নয়ন জয়লে বয়ান ভাসি আমার বধূ আলতা পরায়। আর কি বলে জানিস, নিজের শ্যাম নাম লিখে দেয় চরণ ধারে। কি বলে জানিস সখী, বলে রাধে গো তোমার চরণের ধারে 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 রইলা, চরণের ধারে 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 রইলা। তোমার চরণের ধারে হরি বল হরি বল। ধারে তোমার চরণের ধারে 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 রইলা। আমায় চরণ ছাড়া হরি বল হরি বল। চরণ ছাড়া কোনো না রাধে। ধারে 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 রইলা। চরণ ছাড়া অরুণ রাধে। তোমার চরণের ধারে 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 রইলা। তুমি চরণ ছাড়া অরুণ রাধে। এ জন্মে তোমার ঋণ শোধ করতে পারলাম না, আমি আবার
কলিযুগে আসবো, তবে ভাব কান্তি বিলাস নিয়ে তোমার ঋণ শোধ করবো। আমা পেরেছিল মহাপ্রভু ঋণ শোধ করতে, বরং উল্টে ঋণ আরো বেড়ে গেল গো। হরি বল, হরি বল। অন্তে কৃষ্ণ বহিরে গোড়া আমার মহাপ্রভু, অন্তে কৃষ্ণ বহিরে গোড়া। রাধারানী যখন জানতে পারলো আমার গোবিন্দ রাধারানীর আমার ভাবকান্তি বিলাস নিয়ে নদিয়ায় নবদ্বীপে যাবে, ব্রজভাবে বিবর হয়ে হারাধে হারাধে বলে যখন শুকনো কঠিন মাটির উপরে আছাড় খেয়ে পড়বে, আমার প্রভুর অঙ্গে আঘাত লাগবে, কোমল অঙ্গে আঘাত লাগবে। তাই শোনো গোবিন্দ, অন্তরে রহিবা তুমি, বাহিরে রহিব আমি। তুমি ব্রজভাবে বিভোর হয়ে যখন কঠিন মৃত্তিকা পরে পড়বে, সেই আঘাত আমি সহ্য করব। ঋণ তো আরো বেড়ে গেল মা। জানিস সখী, আমার বধুই আমার চরণে চরণে আলতা পড়াই আর বলে, তোমার চরণের ধারে 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 রইলা, চরণের ধারে 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 রইলা, চরণ ছাড়া করোনা রাধে, তোমার শ্রী চরণের ধারে 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 রইলা, তোমার চরণ ছাড়া করুণা রাধে। বলিয়া গো প্রেম মাইরা, তোমার চরণ ছাড়া করুণা রাধে। বলিয়া গো কৃপা মাইরা, ছাড়া করুণা রাধে। ও গো কৃপা ময়ী রাধা, চরণ ছাড়া করুণা রাধে। ও গো কৃপা ময়ী রাধা, চরণ ছাড়া করুণা রাধে। ও গো কৃপা ময়ী রাধা, চরণ ছাড়া করুণা রাধে। ওই চরণের ধারে রেখো, চরণ ছাড়া করুণা রাধে। চরণ ছাড়া করুণা রাধে। ওই চরণের ধারে, চরণ ছাড়া করুণা রাধে। ওই চরণের ধারে, চরণ ছাড়া করুণা রাধে। চরণের ধারে 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 রইলা। তাই নয়, আমার চরণে আলতা পরিয়ে দেয় আর রাধে বলে, রাধে তোমার চরণের ধারে রইলাম, যেন চরণ ছাড়া করো না, কারণ তুমি তো কৃপাময়ী। আর কি করে জানিস সখী, আমার চরণের রেণ অঙ্গেতে মাখিয়া জোড়ানো জোড়ানো বলে, জোড়ানো জোড়ানো বলে, কথা কহিতে দাস যদুনাথে, আরে যদুনাথ দিল নয়ন জলে। এ দিল নয়ন। জানিস সখী, আমার চরণ ধুলি অঙ্গে মাখে আর আমার শ্যামনগর বলে, রাধে আমার তাপিতি অঙ্গ শীতল হয়ে গেল। কি বলবো সখী, বধুর কথা এক বদলে বলে শেষ করা যায় না রে। হরি বল, হরি বল, হরি বল। শ্যামলা বলছে, ও রাধে তোর সঙ্গে তোর বধুর এই নিবিড় ভালোবাসা, আচ্ছা সখী বলতো কতদিনের ভালোবাসা? রাধারানী বলছে, কি বললি সখী, কত দিনের? বল কত জন্মে। বধুর সঙ্গে আমার এই নিবিড় ভালোবাসা এক জন্মে নয় রে সখী, জন্ম জন্মান্তরে। তাই বুঝি, কিন্তু এ জন্মে শিশুকাল থেকে আমার ভালোবাসা। শিশুকাল থেকে? হ্যাঁ সখী, শিশুকাল থেকে আমার এই ভালোবাসা। মহাজন বললেন, শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা। আর
জন্ম জন্মান্তরে ভালোবাসা, আমাদের এক আত্মা, এক প্রাণ, কিন্তু বিধাতা কেন জানি না দুটি দেহ তৈরি করলো। সখী কি বাসে পেরিতি তার, অলস করিয়া নারে বাস দিতে কি দিয়া সদীপ ধার। জানিস সখী, আমার গায়ের বর্ণ গৌর বর্ণ বলে, ফর্সা বলে, আমার প্রাণ গোবিন্দ সোনার বর্ণের পিতবাস পরে। মহাজন বললেন, দেখো দেখো আমার অঙ্গের বরণ লাগিয়া, আমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে সে, আমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে সে প্রাণের অধিক করে মুরলী, ওই প্রাণের অধিক করে মুরলী, প্রাণের অধিক করে মুরলী, প্রাণের অধিক করে মুরলী, প্রাণের অধিক করে মুরলী, লইতে আমার ধাম, লইতে আমার ধাম। আর প্রাণের অধিক করে মুরলী, লইতে আমার নাম, লইতে আমার নাম। আমার বধূর সবচাইতে প্রিয় বস্তু হাতের মুরলী। সেই মুরলী কি বলে জানিস? সদা সর্বক্ষণ রাধা 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 বলে। কি বলবো সখী, বধূর কথা বলে শেষ করা যায় না। মহাজন বলেন, ও রাধে তুমি বড় ভাগ্যবতী। কেন জানো? লাখ কামিনী ভাবে রাত্রি দিনী, যে পদ সেবিতে চাই চাই জ্ঞান দাস কহে আহিরিনী নগরী, পিড়িতে বাঁধল তাই। পিড়িতে বাঁধল তাই। তুমি কি কম ভাগ্যবতী রাধে? লাখো কামিনী ভাবে রাত্রি দিনী, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার মতন লাখো লাখো কামিনী গোবিন্দের চরণের দাসী হতে চায়। যার চরণ সাধনা করে সেই স্বয়ং ভগবান, স্বয়ং গোবিন্দ, তার করের মুরলী তোমার নাম নাই। তুমি কি কম ভাগ্যবতী? অবলা বলছো রাধে, এ জন্ম থেকে যখন তো শিশুকাল থেকে ভালোবাসা, তাহলে সেই প্রথম দিনের কথা আমি শুনবো। প্রথম যেদিন তোদের ভালোবাসা সৃষ্টি হলো সেদিনের কথা শুনবো। রাধারানী বলছে, ভালো কথা শোন তাহলে। তোরা শুনতে চাইলে আমি প্রাণ ভরে উজাড় করে আমার বধূর কথা বলবো। কারণ সখীরে, কৃষ্ণ কথা শোনার মানুষ মেলে না। আজ যখন পেয়েছি, প্রাণ ভরে আমি কৃষ্ণ কথা বলবো। জানিস সখী, তবে শোন, এই জন্ম থেকে কখন থেকে আমার বধূর প্রতি ভালোবাসা, বধূর সঙ্গে আমার নিবিড় প্রেম। কথা শুনল মার মিশই, কথা শুনলো বড় মিশই, যখন আমার জন্ম হইল নয়ন মদিয়া, আর যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়ার। জানিস সখী, আমার যখন জন্ম হলো আমি নয়ন মুদিত করেছিলাম। সকলে জানে আমি অন্ধ হয়েছি, কিন্তু না, এই জাগতিক সংসারকে দেখার আগে আমি আমার বধূর চাঁদ বদন দর্শন করব বলে নয়ন মুদিত করেছিলাম। আমার মা কীর্তিদা দেবী যখন আমার বদনে ক্ষীর সর নবনে দিতে এলো, দেখলো আমি অন্ধ। দিতে ক্ষীর সার জননী আমার, মুদিত নয়ন দেখি, আর দিতে ক্ষীর সার জননী আমার, নয়ন মুদিত দেখি, জননী আমার করে হাহাকার, কহিল সকলে ডাকি। আর জননী আমার হলো দেখি, জননী আমার করে হাহাকার, কহিল সকলে ডাকি। ওগো জননী আমার করে হাহাকার,
দেখো আমার অন্ধ মেয়ের জন্ম হলো, অন্ধ মেয়ের জন্ম হলো। হায় হায় বিধি এ কি করিল, অন্ধ মেয়ের জন্ম হলো। আয় আয় বিধি এ কি করিল, অন্ধ মেয়ের জন্ম হলো। আমার মা কেঁদে উঠলো আমায় দেখে, ওগো কে কোথায় আছো, দেখো বিধাতা কি বিরূপ, যদি একটা সোনার পুতুলের মতন কন্যা সন্তান দিল, তাও নয়ন অন্ধ। মা আমার কান্নাকাটি করছে, গোটা পাড়ায় খবর ছড়িয়ে গেল, সকলে আমায় দলে দলে দেখতে আসতে লাগলো। মা যশোমতীও শুনলো, আমার যশোমতী মাও আসলো। ওগো শুনি সেই কথা, জননী যশোদা বধূরে লইয়া করে, আর শুনি সেই কথা, যশোমতী মাতা বধূর লইয়া কোলে। শুনি সেই কথা, বধূরে যশোদা বধূরে লইয়া করে, ওরে আমারে দেখিতে আইলা তুরিতে, আমারে দেখিতে চোখে রে, হইবল হইবল হইবল, ও শ্যামলা আমি মলা, যশোমতী মা এলো সখী রে, আমারে দেখিতে আইলা তুরিতে, আমারে দেখিতে আইলা তোরিতে, গেল সুতি কাদারে, গেল সুতি কাদারে, আমার দেখিতে গেল সতিকা ঘরে, গেল সতিকা ঘরে। যেই না যশোমতী আমার বধূকে কোলে নিয়ে এলে খবরটা পেয়ে, আমায়রা দেখবেন বিপদের সময় দুঃখের সময় যদি কাছের কোনো মানুষ আসে না, দুঃখটা আরও দুঃখের ঢেউ যেন বেড়ে যায়, তাই না? ঠিক সেই সময় কীর্তিদা দেবীর সঙ্গে মা যশোমতীর খুব ভালো সম্পর্ক ছিল। যেই না যশোমতী মা আমার গোবিন্দকে কোলে নিয়ে এসেছে, গোপালকে কোলে নিয়ে এসেছে, দেখে আসি তো বিশ্বভানুর ঘরে নাকি এক অন্ধ মেয়ে হয়েছে, একটা দেখে আসি, ছুটে এলো। যেই না যশোদাকে দেখলো, কীর্তিদা দেবী কান্নায় আরো দ্বিগুণ বেড়ে গেল। দিদি গো দেখো বিধাতা কি বিরূপ। শোনো শোনো কীর্তিদা, তুমি কেঁদো না, মনে মনে ভাবছে কীর্তিদাকে একটু সান্ত্বনা দিন। এই বলে কোলের গোপালকে নামিয়ে, শোন গোপাল তুই একটু দাঁড়া বাবা, এত কাঁদছে, একটু সান্ত্বনা দিন। কি সান্ত্বনা দেবে? সন্তান হয়েছে কি আর করবে, আমরা বলি না, সবই তো তার ইচ্ছা। মা কেঁদো না, সে যা করে ভালোর জন্য করে। যাই হোক, একটা সান্ত্বনা দেবে বলেই কোলের গোপালকে মাটিতে নামিয়েছে। যেই না নামিয়েছে, গোবিন্দ কি করলো, তার গলায় ছিল মুক্তার হার, এক টান মেরে ছিঁড়ে ফেলেছে। যেই ছিঁড়ে ফেলেছে, সর্বদিকে ওই মণি মুক্তাগুলো ছড়িয়ে পড়লো, ওই মতিগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়লো। যেই না ছড়িয়ে পড়লো, কীর্তিদা বলে দেখলে যশোদা, তোমাকে একটু সান্ত্বনা দেবো তার উপায় নাই, দুষ্টু গোপালের কাজ দেখেছো, দাঁড়াও আমি একটু মতিগুলো কুড়িয়ে নিই। যেই না যশোমতী মতিগুলো কুড়োচ্ছে, আর আমার গোবিন্দ বলে মা গো, এ জগৎ সংসারে যদি কারো মতির প্রতি একবার মতি যায়, মতির প্রতি মতি যায়, আমার প্রতি তার মতি থাকে না, আমার প্রতি তার মতি থাকে না। ভগবান তুমি মতির অন্বেষণ করো, আর আমি আমার শ্রীমতীর নয়ন উন্মিলিত করি। উন্মিলিত করি, এই বলি আমার প্রাণ গোবিন্দ হামাগুড়ি দিয়ে যখন আমার কাছে এলো, আমার গাত্র স্পর্শ করতে আমি আমার বধূর পরশ বুঝতে পারলাম। কি হলো জানিস সখী, তখন গায়ে দিতে হাত মোর প্রাণনাথ, অন্তরে বারলো সুখ, তখন গায়ে দিতে হাত মোর প্রাণনাথ, অন্তরে বাড়ায় সুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া
বসিয়া দেখিনু বধূর মুখে, দেখিনু বধূর মুখ। হরি হরি বল। আমি দেখিল মধুর মনে, দেখিল মধুর মন। জানিস সখী, তখন থেকেই আমার ভালোবাসা। যেই বধূ আমায় গাত্র স্পর্শ করলো, বধূর পরশে আমি হেসে খেতে যখন নয়ন উন্মিলিত করলাম, আমার বধূর চাঁদ বদন দেখলাম। যেই আমার অন্ধত্ব ঘুচে গেল, ঘুচিলয় অন্ধ বাড়িলয় আনন্দ, জননে যশোদার মনে, ওরে আমার কল্যাণে আনন্দিত মনে করল বিবিধ দানে। যেই আমার নয়ন উন্মিলিত হলো, গোটা মহল ভরে আনন্দের রোল পড়ে গেল। আর যশোমতী মা আমার কল্যাণের জন্য নানান রকমের দ্রব্য উপাচার দান করতে শুরু করলো। পাশে এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, হে রাধে, তুমি তো বড় ভাগ্যবতী, ভাগ্যবতী জন্ম থেকেই, জন্মের পর থেকে গোবিন্দ চরণে রতি ভক্তি জন্মেছে। জন্মেছে যদি কারো কোটি জন্মের ভাগ্য থাকে, তবে তার শিশুকাল থেকে গোবিন্দের চরণের প্রতি ভক্তি রতি জন্মায়। ওগো রাধে, তুমি বড় ভাগ্যবতী, ভাগ্যবতী সুজন যেজন সেজন বোঝে, পূজন প্রভু না বোঝে। অনুরাগে মন সদায় মগন, দ্বিজ চণ্ডীদাস ভানে। নিজ চণ্ডীদাস ভানে। জানিস সখী, বধুর কথা কি আর বলবো সখী। আমার বধূ দুপুর বেলায় যখন স্নান করতে যায়, সুখের সময় খুব তাড়াতাড়ি চলে যায়। মা ঘড়ি কাটা ঘুরছে, হরিব, সুখের সময় বেশিক্ষণ থাকে না, তাই না মা? যাই হোক, সুখ, এটা সুখ বলা ভুল। এই যে বাবাজি বলল বৃন্দাবন, এই বৃন্দাবনে যে সুখ উপলব্ধি হয় সেটা হলো মহাসুখ। এই সুখের সঙ্গে জাগতিক কোনো সুখের তুলনা হয় না। হরি হরি বল। জানিস সখী, দুপুরবেলায় আমি যখন স্নান করতে যাই, যমুনায় যাবার কালে পথে যদি উত্তপ্ত হয়ে যায়, তো তাই বধূ কি করে, শীতল জল ঢেলে পথ ঠান্ডা করে। আমি তাম্বুল ভঙ্গন করি, পান খেতে খেতে যদি যাই, বধূ আমার হাত পেতে দাঁড়ায়। কি বলে জানিস, রাধে, একটিবার আমায় অধরামৃত প্রসাদ দাও। আমি লজ্জা পেয়ে যাই, কারণ আমি যে কুলো নারী, পরস্ত্রী। আর লোকে দেখে বলবে কি? লজ্জা পেয়ে যখন আমি আমার মন্দিরে ছুটে যাই, বধূ কি করে জানিস, ওই দোলার মধ্যে আমার চরণ চিহ্ন পড়ে থাকে। ওই চরণ চিহ্নের মধ্যে পড়ে গড়াগড়ি দেয় আর বলে, জুড়ানো রাধে জুড়ানো, জুড়ানো রাধে জুড়ানো। রাধে আমার তাপিত অঙ্গ আমি জুড়ালাম রাধে, আমার চরণ ধুলি সর্বই অঙ্গে মাখে। সখিরে, আজুক রাজনী নিধুবনে আনি করল বিনাদরাস, ওরে রসের সাগরে ডুবাইল মরে, ভুলি নই আপন বাস। আপন সখিরে, রসের সাগরে আমায় ডুবালো, আমি আপন বাস ভুলে গেলাম। গত রজনীতে রাস রসে বধূ আমায় ডোবালো, আর রাস রসে ডুবে আমি আমার বাহ্যিক সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেছি। আমি যেন এখনো বধূর রাস রসে হাবুডুবু খাচ্ছি সুখী। এই যে অনুভবের বিষয়, অনুভব না হলে তো বোঝা যায় না। সখিরে, তবু সেই আমার পরাণের দোসর 23 তোয়ারে কই কথা শোনাল মরমশাই। তোরা আমার পরাণের দোসর, মরমিয়া সখী, তাই তোদেরকে বলছি। সখিরে, তাহার সাধন বচন যতে আর সাধন বচন যতন, তাহা কি কহনে যায়, তাহার সাধন বচন যতন পৌঁছে করে না। রতি বিপরীত লাগিয়া নাগর ধরল আমার
বলতে পারবো না। হ্যাঁ, আমার বধুর কথা এক বোতলে কত বলবো। রাধারানী আমার সখীদেরকে বলছে, বলতে বলতে রাধারানীর মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। কহিতে কানুর বিলাস কথা, ছল ছল ভেল যন্ত্র বারতা, গদ গদ কণ্ঠে না সরে বাড়ি, বিবরণ ভেল কিছুই না জানি, কিছুই না জানি। রাধারানী মূর্ছা গেল। সখী শ্যামলা বলছে, ওরা দে কি হলো? জল ছিটা দিয়ে রাধারানীকে চৈতন্য ফেরালো। সখী রে, আমরা যে তোর কাছে সুখের কথা জিজ্ঞেস করছিলাম, আমরা পুছিনু সুখের কথা। কহিতে ভেল কি হইল ব্যথা, হইল ব্যথা, রাই কহে মোর জীবন কাল, সেগুন কহিতে অবসতন, শেখর কহে হাসিয়া তাই, এমন প্রেমের বালাই যাই। রাধারানী আমার গোবিন্দের প্রীতির কথা বলতে বলতে, রাস রসের কথা বলতে বলতে মূর্ছা গিয়েছিলেন। মহাজন বলছেন, বলিহারি প্রেম, প্রেম এমন প্রেম আমি দেখি নেই। না না, অনেক বেলা হয়ে গেছে সখী, আর নয়, এবার আমাদের যেতে হবে। আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, আমাকে যেতে হবে সখী। এখনো যদি শাশুড়ি ননদিনী দেখে কি বলবে বল? সখীরে, আর নয়, এবার আমার বিদায় দে। শ্যামলা বিমলায় আদি সকল সখীগণ রাধারানীকে শান্ত করলেন। তবে সবে সখীগণে থির করি মন, কত না কইয়া শ্যাম বধুর বচন, সুবদনে ধনী তবে থির করি হিয়া, রতন পিঠে পৌন বসিল আসিয়া, কি কহব সেনা সভা কহনে না যায়, সখী গণে আসি অঙ্গভূষণ খসায়। বেলা অনেক হলো, এবার স্বতন্ত্রী সখীরা বিদায় নিল। ললিতা বিশাখায় আদি তারা সকলে এলো রাধারানীর কাছে। এসে যমুনায় যেতে হবে, তো স্নানে যেতে হবে। একে একে সখীরা রাধারানীর অঙ্গের ভূষণ খসালেন। চল চল রাধে, এখন যমুনায় যেতে হবে। তুই যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করিস, এখনো বসে যদি কৃষ্ণ কথা বলছিস, জটিলা শুনতে পায়, তোকে আর আস্ত রাখবে না। চল চল তাড়াতাড়ি যমুনায় চল। মহাজন বললেন, রাধারানী আমার সখীদের নিয়ে স্থানে যাচ্ছেন। ওগো সকালে স্নানে চলিলা গৌরী, সকালে স্নানে চলিলা গৌরী, সখীগণ সহে আনন্দে ভরি, সখীগণ সমানন্দে ভরি, সুগন্ধি তৈল হলদি লইয়া, সুগন্ধি তৈল হলদি লইয়া, কোন সখী আগে চলিল ধাইয়া। কোন সখী আজ চলিল ধাইয়া। সখীরা চলেছে, এমন সময় সখীরা আসছে দেখে আমার প্রাণ গোবিন্দ কি করলো মা, দূর থেকে দেখলো রাধারানী আমার সখীদেরকে নিয়ে যমুনায় যাচ্ছে। তাই কি করলো, সরাসরি তো দেখা করা যায় না, তাই বাথানে ছুটে এলো। দূর সায়ে হেরি নাগর রাজ, দূর সয়ে হেরি নগর রাজ, চুরিতে আইলা ধেনু সমান, দূরিতে আইলা ধনু সমান, রাই রূপ দেখি বিভোর হইয়া, রায় রূপ দেখি বিভোর হইয়া, দহন ছন্দ পরে আওলাইয়া, দহন ছন্দ পরে আওলাইলা, শেখর কায়ে উঠিয়া তাই, নূতন প্রায় উঠিয়া তাই, কহয়ে শেখর রসিকুরাজ, ভুলালো গো দহন, ভুলালো গো দহন কাজ। কে ভুলে গেল? আমার গোবিন্দ। আমার গোবিন্দ যেই দেখলো রাধারানী সখীদের নিয়ে আসছে, তাড়াতাড়ি করে ওই ধবলিকে দোয়ার বান করে বাথানে ছুটে এলো। যেই বাথানে ছুটে এলো, ধবলিকে দোয়াচ্ছে। ওমা, দুষ্টু গরুকে দেখবেন ছাদন দিয়ে আগে বাঁধতে হয়, তা ধবলি চঞ্চল তো, তাই কি করলো, গোবিন্দ রায় রূপে বিভোর হয়ে গিয়ে ছাদন দড়ি দিয়ে বাঁধতে ভুলে গেল। যেই না রাধারানীর দিকে তাকাচ্ছে আর গোদহন করছে, দেখছে রাধারানী রূপে মুগ্ধ হয়ে বিভোর হয়ে আমার প্রাণ গোবিন্দের দহন ছন্দ আউলাইয়া গেল, অর্থাৎ ভুলে গেল সে যে গায়ে দুই ছিল, ধবলি দুই ছিল। এমন সময় ধবলি দেখলো গোবিন্দ তো ওই রাধারানীর রূপে মুগ্ধ, তাহলে এমন যুগল রূপ আর দেখার ভাগ্য হয় কি না হয়। ধবলি কি করলো, এক ছুট মেরে লাফ দিয়ে দূর থেকে একবার রাধারানীর দিকে দেখছি, একবার গোবিন্দের দিকে দিয়ে দেখছি। কি অপূর্ব প্রাকৃত লীলা। এমন সময় ধবল এক ষাঁড় এসে উপস্থিত হলো গোবিন্দের সম্মুখে। গোবিন্দ দুইছে, হরি হরি বল। হুশ নেই,
রাধারানীর রূপে এমন মুগ্ধ বিবর হয়ে রাধারানীকে দেখছে, হুঁশ নেই, যে ষাঁড় দুইছে হুঁশ নেই। এমন সময় সখীরা হাসাহাসি করছে, বলছে বলি হারি, বলে আমরা এমন কবু দেখি নাই, আমরা কবু দেখি নাই, দোয়াল ঘাস মশাই আমরা কবু দেখি নাই, দোয়াল ঘাস মশাই আমরা কবু দেখি নাই। এই না মধুর বৃন্দাবনে, বলি হারি, সখীরা হাসাহাসি করছে, আমরা কবু দেখি নাই, এরে দোয়াল ঘোষ মশাই এমন কবু দেখি নাই। এমন সময় এই না পর্যন্ত লীলা এই পর্যন্তই। যাই হোক, সুখের সময় খুব তাড়াতাড়ি চলে যায়। খুব ভালো লাগলো আপনাদের এই ভক্ত পরিবেশ দেখে। আমার গানে কতটুকু টাকা পাওয়া যায়, এই যে গান মানে ভজন, যতটুকু সময় ভক্ত স্বজন সম্মুখে থাকা হয় ভজন হয়। যাই হোক, সকলে মিলে কৃপা রাখবেন অধমের প্রতি, এমনভাবে যেন সাধুর বাজারে হরিকথা বলে আমার কাল কাটে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে, নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। যাই হোক মেয়েরা, নয়ন নয়নে রাধা গোবিন্দের মিলন হলো। ওগো এইখানে রইল আমার লীলার মাধুরী।